হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে আমি তোমার সাথে শেয়ার করবো অ্যাচিভ ইন বাংলা ক্লাস 33 ওয়ার্ড ফাইন্ড এন্ড ফিক্স অরফান পেজ ইন এসইউ, অর্থাৎ অ্যাচিভ টিউটোরিয়াল বাংলা ক্লাস 33 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে এসইউর মধ্যে আমাদের অরফান পেজটা কি এবং কিভাবে সেটা আমরা ফাইন্ড এবং ফিক্স করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগে ভিডিওগুলো তোমার চ্যানেলে এসইউ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 32 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম তার প্রত্যেক বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে নিজেকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইউ, এলিমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তারপর ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আজকে আমি তোমার সাথে বলছি এখানে আমাদের অরফান পেজটা কি এবং কিভাবে সেটা আমরা ফাইন্ড এবং ফিক্স করতে পারি সে বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এখন এই অরফান পেজটা কাজটা করার আগে সেক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে অরফান পেজটা কি। এখন এই অরফান পেজটা কি? এখন অরফান পেজের বাংলাটা আমরা বলতে পারি যে একটা এতিম পেজ। এখন আমাদের অরফান পেজটা কি তাহলে আমরা জানি। এখন অরফান পেজ হলো এমন একটি ওয়েব পেজ যেটির সাথে ওয়েবসাইটের অন্য কোনো পেজের ইন্টারনাল লিঙ্ক নেই, অর্থাৎ এই পেজে এখানে ঢোকার জন্য আর কোনো পেজে থেকে রাস্তাই নেই। তারপর আমাদের হচ্ছে যে এই জন্য গুগল বট ওই পেজে পৌঁছাতে পারে না এবং পেজটি ক্রল বা ইন্ডেক্স হয় না, ফলে এসইউ র্যাঙ্কিং কমে যায়। এখন এটা হচ্ছে একটা এটিম পেজ, যে এই পেজটার সাথে অন্য কোনো পেজের আমাদের সংযুক্ত থাকে না, মানে আমাদের সংযুক্ত থাকে না যে একটা পেজের সাথে আরেকটা পেজে, কিন্তু এটা একটা এটিম পেজ যেটা ওইটার সাথে কোনো অন্য কোনো পেজের ইন্টারনাল লিঙ্ক থাকে না। সেক্ষেত্রে গুগল বট কিন্তু কি করতে পারে না, এখন আমাদের সেই পেজে পৌঁছাতে পারে না। সেক্ষেত্রে সেই পেজটা কিন্তু ক্রল ইন্ডেক্স হয় না এবং সেই ক্ষেত্রে এসইউ র্যাঙ্কিং কিন্তু কমে যায়। তো এই বিষয়টা আমরা জানলাম। এখন এই অরফান পেজের বিষয়টা এখন আমরা জানার জন্য সেই ক্ষেত্রে এখন আমার কিন্তু এখানে একটা ইমেজ দেওয়া আছে। এখন যেমন আমাদের এই যে ইমেজটা এখানে একটু আমরা দেখি, এখন এই ইমেজটা দেখে আমাদের এখানে কি বুঝেছে, এটা হচ্ছে যে আমাদের এই যেটা হচ্ছে আমাদের মেন ওয়েবসাইটটা। এখন এই ওয়েবসাইটের মধ্যে আমাদের তো বিভিন্ন পেজ আছে না, পেজ 1, 2, 3, 4, আমাদের এখানে 5, 6, তারপর 7, 8, এই যে বিভিন্ন পেজ আছে। তারপরে যে পেজ 10ও আছে। এখন এই পেজগুলোর সাথে দেখো এই যে একটার সাথে একটা ইন্টারনাল লিঙ্ক সংযুক্ত আছে, যেমন পেজ 1 এর সাথে পেজ 3, আবার পেজ 3 এর সাথে পেজ 5, 6, আবার পেজ 5, 6 এর সাথে আবার পেজ 4, তারপরে এই যে পেজ 7 এর সাথে এই যে এখানে পেজ 8 এর। তো এই একটা পেজ থেকে আরেকটা পেজের সাথে সংযুক্ত আছে না, এখন এই পেজগুলা এখন আমাদের কিন্তু এই যে একটা পেজের সাথে আরেকটা পেজের ইন্টারনাল লিঙ্ক আছে। কিন্তু আমরা যদি একটু নিচে দেখি, এই যে পেজ 10 নামে একটা পেজ আছে না, এটা কিন্তু একটা পেজ, কিন্তু এই পেজটা হচ্ছে অরফান পেজ। কারণ দেখো এই যে একটা পেজের সাথে আরেকটা পেজের ইন্টারনাল লিঙ্ক আছে, কিন্তু আমাদের এখানে এই যে পেজ 10 নামে যে পেজটা আছে এটার সাথে কিন্তু যে ইন্টারনাল লিঙ্ক গুলো বুঝতে কিভাবে, যে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে কোনটার সাথে কোনটা সংযুক্ত ইন্টারনাল লিঙ্ক। এখন আমরা কিন্তু এই পেজ 10 এই যে এই পেজটার সাথে কিন্তু অন্য কোনো পেজের ইন্টারনাল লিঙ্ক নেই, মানে এই পেজটা অন্য কোনো পেজ থেকে এই পেজে ঢুকার কোনো রাস্তা নেই। এই পেজটা একটা অরফান পেজ, মানে এতিম পেজ, মানে এই পেজটার সাথে অন্য কোনো পেজে আমাদের ইন্টারনাল লিঙ্ক নেই। আমাদের যদি কোনো পেজের সাথে অন্য কোনো পেজের ইন্টারনাল লিঙ্ক না থাকে, সেটাই হচ্ছে মূলত আমাদের এই অরফান পেজটা। এখন এই আমার পেজটা, এই যে এটা হচ্ছে অরফান পেজ। তো এখন এই পেজটা দ্বারা আমাদের কি হচ্ছে, যে এই পেজটা আমাদের ইন্ডেক্সও হচ্ছে, আবার এই পেজটা কিন্তু আমাদের সাইড ম্যাপের মধ্যে আছে। এখন আমাদের কিন্তু এটা আমাদের অরফান পেজ, যে এই পেজের সাথে অন্য কোনো পেজের ইন্টারনাল লিঙ্ক নাই। তো এটা হচ্ছে বিষয়টা, আমাদের এই বিষয়টা বুঝেছি যে অরফান পেজের বিষয়টা। এখন এই অরফান পেজটা আমি এখানে জানলাম যে কি, তারপর কিভাবে অরফান পেজ খুঁজে পাবো। এখন কিভাবে অরফান পেজ খুঁজে পাবো, এখন আমরা আমাদের অরফান পেজটা কি এটা আমরা তো জানলাম। জানার পর এখন আমরা এই অরফান পেজটা এখন আমরা কিভাবে আমরা আমাদের খুঁজে পাবো আর কিভাবে আমরা ফাইন্ড করব সেটা হচ্ছে এখন আমরা জানবো। তো অরফান পেজ আমাদের কিভাবে খুঁজে পাবো, যে স্ক্র্যামিং ফ্রগ ফ্রি প্লাস পেইড। তো স্ক্যামিং ফ্রগ এটা একটা টুল, এটা দিয়ে আমরা ওয়েবসাইটের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা এখানে চাইলে এটা দিয়ে আমরা আমাদের এখানে ফাইন্ড করতে পারি। এখন এটা আমরা ফ্রি
পেড, যে ফ্রিতে আমরা যদি নেই তাহলে আমরা এভাবে নিতে পারি, আর পেড নিলে আমাদের পারচেস করে নিতে হবে। তো এখন স্ক্যামিং ফ্রগ কিন্তু ফ্রি প্লাস পেড, যে এই দুইটা দিয়ে কিন্তু আমাদের এই ফ্রন্ট পেজটা আমরা ফাইন্ড করতে পারি। সেক্ষেত্রে এই যে কি ওয়েবসাইট ক্রল করো, তারপরে এরপর সাইড ম্যাপ আপলোড করো, এরপরে দেখছি কি যে রিপোর্টে দেখো কোনো পেজগুলো সাইড ম্যাপে আছে কিন্তু ইন্টারনাল লিঙ্ক নেই, ওরাই হচ্ছে অরফান পেজ। তা আমি তোমাকে সরাসরি বিষয়ে দেখাবো, তখন তোমার বিষয়টা বুঝতে পারবে। তারপর আমাদের 2 নম্বর আছে গুগল সার্চ কনসোল, এই যে আর কি GSC, আমাদের এটার ফুল মিনিং হচ্ছে গুগল সার্চ কনসোল। এখানে আমাদের এই যে কভারেজ রিপোর্টে যাও, তারপর ডিসকভার কারেন্টলি আর কি নট ইন্ডেক্সেড পেজগুলো চেক করো। অনেক সময় এই লিস্টে অরফান পেজ থাকে, এটা হচ্ছে বিষয়টা বলছে। তারপরে GA মানে গুগল অ্যানালিটিক্স। এখন আমাদের এই গুগল অ্যানালিটিক্স নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এখন এই গুগল অ্যানালিটিক্স যেটা আছে GA গিয়ে কোন পেজ ট্রাফিক আসছে কিন্তু অন্য কোনো পেজ থেকে ইউজার যাচ্ছে না, এগুলোই অরফান পেজ হতে পারে। তারপর এখানে আমাদের এই স্টেপ এবং আমাদের এই যে SE আমাদের মানে এটা আমাদের এই স্টেপস এবং স্যামরাস, এই যে পেড টুলস, এই যেগুলা এই স্টেপস আর স্যামরাস, এই যে সাইট এডিট চালাম, তারপর ফিল্টার করা অরফান পেজ, আমাদের এক ক্লিকে সব অরফান পেজ দেখতে পাবে। তারপর আমাদের লাগছে যে অরফান পেজ ফিক্স করার উপায়। এখন অরফান পেজ ফিক্স করার উপায়টা এখানে কি বলছে, ইন্টারনাল লিঙ্কিং দাও। এখানে বলছে রিলেটেড ব্লগ পোস্ট বা পেজ থেকে অরফান পেজে লিঙ্ক করে দাও যেন গুগল বট সহজে পৌঁছাতে পারে। তারপর নেভিগেশন অথবা সাইড বারে লিঙ্ক দাও। তারপর গুরুত্বপূর্ণ অরফান পেজ যেমন অরফান পেজ মেনু অরফান পেজ হলে, মানে এটা বলছে গুরুত্বপূর্ণ অরফান পেজ হলে মেনু ক্যাটাগরি বা ফুটারে থেকে লিঙ্ক দাও। তারপর কন্টেন্ট আপডেট করে এখানে এই যে আমাদের লেখছি কি যে কন্টেন্ট আপডেট করে এই যে এখানে আমাদের এক্সএল লিঙ্ক দাও, যে কোনো রিলেটেড পেজে গিয়ে কিছু শব্দ লিঙ্ক করো, অরফান পেজের দিকে সাইড ম্যাপ আপডেট করো, ইনস্যুরেন্স যেসব পেজ সাইড ম্যাপে আছে, তারপরে গুগল সার্চ কনসোলে রিসাবমিট করো। এগুলো হচ্ছে যে অরফান পেজ ফিক্স করার উপায়গুলো। তারপর সংক্ষেপে বললে কি হয় যে কাজ হচ্ছে আর উদ্দেশ্যটা কি, যে কাজ হচ্ছে অরফান পেজ খুঁজো, তারপর অরফান পেজ ফিক্স, মানে প্রথমে অরফান পেজটা আমরা ফাইন্ড করবো, তারপর এটা ফিক্স করবো। তারপর এটার উদ্দেশ্যটা কি, যে অরফান পেজ ফাইন্ড করার উদ্দেশ্যটা হচ্ছে যে SEO টুল দিয়ে সাইড ম্যাপ অথবা আমাদের সাইড ম্যাপ ভার্সেস আর কি সাইড ম্যাপ বানান, এই যে আমাদের ক্রল কম্পেয়ার করা। আর এই অরফান পেজ ফিক্স এর উদ্দেশ্যটা হচ্ছে রিলেভেন্ট পেজ থেকে লিঙ্ক দেওয়া। এগুলো আমরা জানলাম যে অরফান পেজের বিষয়গুলো কি, তা আমরা কিন্তু একবারে বিষয়গুলো আমরা জানলাম। অরফান পেজ কি, অরফান পেজ কিভাবে আমরা ফাইন্ড করতে পারি এবং কিভাবে সেটা আমরা ফিক্স করতে পারি, সেটাও কিন্তু আমরা জানলাম। এখন আমরা সরাসরি তোমাদের কাজটা দেখাবো। এখন অরফান পেজের বিষয়গুলো জানার পর এখন আমরা প্রথমে আমরা এখানে পড়ছি কি, আমাদের এখানে কি করতে হবে, আমরা এই অরফান পেজটা আমাদের যে ওয়েবসাইটে আছে কিনা সেটা আমাদের এখানে ফাইন্ড করতে হবে। প্রথমে ফাইন্ড করার পর আমরা ফিক্স করব। এখন আমরা এটা ফাইন্ড করার জন্য আমরা কি টুলসটা ব্যবহার করছি বলছি, আমাদের স্ক্র্যামিং ফ্রগ SEO স্পাইডার একটা টুলস আছে, সেটা আমরা ব্যবহার করব। এখন আমি যে টুল থেকে সার্চ দিই স্ক্র্যামিং ফ্রগ লেখা সার্চ দেওয়ার পরে তারপর কিন্তু আমাদের এখানে আমরা এই যে স্ক্র্যামিং ফ্রগ লেখা সার্চ দিলে যেরকম রেজাল্ট চলে আসবে। আসলে তোমরা তারপরে স্ক্র্যামিং ফ্রগ লিখতে পারো, স্ক্র্যামিং ফ্রগ SEO স্পাইডার লিখতে পারো, লিখলে যে স্ক্র্যামিং ফ্রগের ওয়েবসাইটে চলে আসবে। আসলে আমরা এখানে ক্লিক করব। ব্যাস ক্লিক করার পর এখন আমরা এখানে যখন ক্লিক করলাম, করার পর এখন আমরা এই স্ক্র্যামিং ফ্রগ এই টুলসটা ব্যবহার করার জন্য এখন স্ক্র্যামিং ফ্রগ SEO স্পাইডার, এখন এই যে টুলসটা আছে এটা দিয়ে আমরা ওয়েবসাইটে আমি চাইলে ক্রলিং করতে পারি। এখন এই টুলসটা এই যে এটা কিভাবে ব্যবহার করতে একটা ভিডিও দেওয়া আছে, তা আমি তোমাদের বিষয়ে দেখাই, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন এই স্ক্র্যামিং ফ্রগের মধ্যে এখন এটা আমরা চাইলে যে এখানে ডাউনলোডে ক্লিক করে স্ক্র্যামিং ফ্রগটা আমি ডাউনলোড করতে পারি। এখন ডাউনলোড করে আমরা বিভিন্ন অপারেটিং সিস্টেমে ডাউনলোড করতে পারি। আমি এটি উইন্ডোজ দেখাই দিয়ে যে এখানে ক্লিক করে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডাউনলোড হবে। ম্যাক অপারেটিং সিস্টেমে করতে চাইলে এটা দেখাই দিব, নাকি লিনাক্স অপারেটিং সিস্টেমে করব সেটা দেখাই দিব। দেখাই দিয়ে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা তো এটা ফ্রিতে করতেছি ডাউনলোডটা। এখন যদি ফ্রি ভার্সেস পেইড এখানে ক্লিক করি, ফ্রি বেস পেইড, এখন এটা আমরা বিভিন্ন ফিচার্স এগুলো এখানে দেওয়া আছে। এখন এই যে ফ্রি ভার্সনে যদি আমরা স্ক্র্যামিং ফ্রগটা ব্যবহার করি তাহলে এই সুবিধাগুলো আছে। আর 500 URL এর বেশি ক্রল করতে পারবো না। আমার ওয়েবসাইটে 500 URL এর বেশি নেই। যদি তোমাদের 500 URL এর বেশি থাকে তোমাদের পেইড ভার্সনে পারচেজ করে নিতে হবে। এই যে আমাদের এই যে ফ্রি ভার্সন ব্যবহার করলে এই সুবিধাগুলো 500 URL এর বেশি করতে পারবো না ক্রল, আর এই যে এই বিষয়গুলো এখানে ক্রস এগুলো আমরা করতে পারবো না। তারপর আমাদের পেইড ভার্সন আমরা যদি ব্যবহার করি, যে আমরা পারচেজ করে ব্যবহার করলে সেই ক্ষেত্রে আমরা এই যে এই সব বিষয়গুলো করতে পারবো। আর আমাদের যত URL সমস্যা নেই, ক্রল করতে পারবে আনলিমিটেড। আর আমাদের এই যে এই সব অপশনগুলো কিন্তু এখানে আছে যে ক্রল করা, কিন্তু এই যে এইগুলোর মধ্যে কিন্তু এখানে নাই। এই যে ফ্রি ভার্সনে সেটা আমাদের এখানে নাই।
তারপর আমি নিচ দিকে আসি। এখন ফ্রি ভার্সনে করার জন্য ডাউনলোড ফ্রি ভার্সন, যেমন যেটা ডাউনলোড করি এটা ফ্রি ভার্সনে। তো তোমরা যখন তোমাদের প্রফেশনালি ওয়েবসাইট এখানে করবে তখন তোমরা চাইলে পারচেস করে নিতে পারো, যে পারচেস লাইসেন্স। এখন যেহেতু আমি তোমাদের এখানে জাস্ট এখানে প্র্যাকটিস পারপাস তোমাদের কাজটা আমি দেখাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এখানে তার ফ্রি দিয়ে বিষয়টা করবো। সেই ক্ষেত্রে আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারি। তা আমার এই স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডার টুলটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। এখন এটা যে আমার করা আছে, তোমরা যখন ডাউনলোড করবে কিন্তু তোমাদের ডাউনলোড ফোল্ডারে ধরো কিন্তু এই যেটা চলে আসবে স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডার এই টুলের যে এটা ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। সেখান থেকে ডাউনলোড ফোল্ডার থেকে তোমরা এটা ডাবল ক্লিক করে সেটা তোমরা ইনস্টল করবে। ইনস্টল করার পরে তারপর তোমরা যদি সে ইনস্টলের অপশন থাকবে, যে একটা অপশন থাকবে, তো সেটা টিকমার্ক দিয়ে দিলে এখানে আমাদের যদি আমরা দেখাই দিই যে আমাদের ডেস্কটপে একটা শর্টকাট চলে আসবে, যে আমরা চাই আমাদের ডেস্কটপে জানো স্ক্র্যামিং ফ্রগ একটা শর্টকাট চলে আসো। সেক্ষেত্রে আমাদের যখন আমরা ইনস্টল করবো একটা অপশন থাকবে যে ডেস্কটপে শর্টকাট আসবে কিনা, সেটা টিকমার্ক দিয়ে ইনস্টল করলে তখন আমরা দেখবো যে ডেস্কটপে চলে আসবে। এখন আমাদের ডেস্কটপের পাশাপাশি কিন্তু আমরা যখন বিষয়টা ডাউনলোড ইনস্টল করি স্ক্র্যামিং ফ্রগ টুলসটা, আমাদের কিন্তু এই যে এখানে আমি যদি আসি আসলে এইদিকেও কিন্তু চলে আসে স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডার টুলস চলে আসে। এটা আমাদের স্টার্ট মেনুতে। এখন আমরা যখন এটা চলে আসবে, তা আমি যখন এই স্ক্র্যামিং ফ্রগটা আমাদের ডাউনলোড ইনস্টল করছি তখন আমি দেখাই দিচ্ছি ইনস্টল করার সময় যে যেন ডেস্কটপে একটা শর্টকাট আসো। সেক্ষেত্রে আমার এখানে চলে আসছে। এখন আমি ডাবল ক্লিক করে এইটা আমরা ওপেন করবো। এখন এটা ওপেন করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আমি আমাদের এই joshimanon.com এই যে আমাদের এইটা দিয়ে আমরা আমাদের এই যে এখানে আমাদের ওয়েবসাইট আমাদের এই যে আছে না ওয়েবসাইটটা, এখন আমার এই ওয়েবসাইটে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি কপি করে তারপর তোমাদের বিষয়টা এখানে দেখাবো। এখন আছে ইউআরএলটা সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করার পরে এখানে আমরা আসি আমাদের এই যে স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডার যে টুলসটা আছে এটা দিয়ে বিষয়টা করার জন্য এই যে আমাদের এখানে এটা ওপেন হচ্ছে। ওপেন হইতে হইতে আমি যারা একটা বিষয় তোমাদের দেখাই যে আমাদের স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডার যে টুলসটা আমাদের এখানে যে বিষয়টা আমরা করবো, সেক্ষেত্রে অরফান পেজের বিষয়টা আমরা করবো না। সেক্ষেত্রে তো আমরা বিষয়গুলো জানলাম যে এই অরফান পেজের বিষয়গুলো কি। এখন এগুলো জানার পর এখন আমি যে তোমাদের এইভাবে বিষয়টা বুঝালাম, তোমরা যদি আরেকটু ক্লিয়ার হতে চাও সেক্ষেত্রে যদি তোমার গুগলে chatgpt.com আসো, আসলে আমরা এখান থেকে সার্চ দিই যে এই যে লেখাটা লিখে আমি সার্চ দিই, যদি এখানে হোয়াট ফাইন্ড অ্যান্ড ফিক্স অরফান পেজ ইন এসইও লেখা দিলে তো আমাদের এই যে অরফান পেজ এই এসইওর মধ্যে অরফান পেজটা কি, তারপর সেটা কি আমরা ফাইন্ড এবং ফিক্স করতে পারি। এই যে এই লেখাগুলো চলে আসতেছে, এই যে ওয়াই অরফান পেজ, এই যে এসইও, এই যে বিভিন্ন বিষয় চলে আসতেছে। এখন কিন্তু আমি পরে বুঝবো যে এটা অরফান পেজের বিষয়গুলো কি বলতেছে। কিন্তু তোমরা যদি এই অরফান পেজের বিষয়গুলো এগুলো কি বলতেছে যে এখানে তো লেখাগুলো আসতেছে, কিন্তু এগুলো কিন্তু ইংলিশে লেখাগুলো আসতেছে। এখন আমরা যদি এই ইংলিশের বিষয়গুলো লেখাগুলো পরে আমরা না বুঝি, সেক্ষেত্রে আমরা যদি এখানে আমরা লিখি যে অরফান পেজ এসইও, আমরা বাংলা লিখে দিলে লেখাগুলো বাংলায় চলে আসবে। এই যে অরফান পেজ এসইওর মধ্যে অরফান পেজ যে বিষয়গুলো কি বাংলা চলে আসতেছে। অরফান পেজ এসইও তো এমন একটি পেজ যেটা দিকে অন্য কোনো পেজ থেকে লিঙ্ক থাকে না, মানে আমি যেটা বললাম আর কি তোমাদের এতক্ষণ, যে অর্থাৎ সেই পেজটি ওয়েবসাইটের ভিতরে কোথাও লিঙ্ক না, ফলে গুগল বা সার্চ ইঞ্জিন সেই পেজ খুঁজে পায় না বা ভালোভাবে ক্রল করতে পারে না। এখন এই যে বিষয়গুলো বলছি। এখন আমরা আমাদের এই যে ChatGPT থেকে দেখলাম না, গুগলের chatgpt.com থেকে। তাছাড়া আমি একটু গুগল থেকে সরাসরি সার্চ দিই যে আমাদের হোয়াট ফাইন্ড ফিক্স, যে এখানে এই যে অরফান পেজ ইন এসইও দেখে সার্চ দেওয়ার পরে এসইওর মধ্যে অরফান পেজ কি আমাদের কিন্তু এই যে চলে আসছে। এখন আমাদের যে ইংলিশ আসছে, তোমরা ইংলিশ পড়ে না বলতে তোমরা বাংলা দিয়ে দিবে। আমরা বাংলা দেওয়ার পর যদি বাংলায় থাকে অরফান পেজ কি, এই যে আমাদের এখানে চলে আসবে। এখন এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। জাস্ট এখন আমরা তাহলে এগুলো আমরা জানলাম অরফান পেজটা কি। এখন এটা জানার পর এখন ধরো এই যে আমাদের চলে আসছে স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডার। এখন আমি ধরো এই যে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে, আমি তো এটা আমরা কল করবো না, তো ওয়েবসাইট ইউআরএলটা তোমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে তোমরা পেস্ট করে দিবে। পেস্ট করার পর ওয়েবসাইট ইউআরএল আসার পর আমরা সাবডোমেন রাখবো। রাখার পর আমরা এটা স্টার্ট দিব। স্টার্ট দিলে ক্রল হওয়া শুরু করে দিবে। কিন্তু আমি কাজটা তোমাদের দেখানোর আগে ধর আমি যদি তোমাদের একটা বিষয় দেখাই, তো তোমরা এখানে আসার পর একটু আমরা যদি ডান দিকে আসলে আমরা এই যে এপিআই নামে একটা অপশন আছে, এখানে আমি যদি ক্লিক করি এখন যে আমরা যখন এটা আমরা ক্রল করা হবে, ক্রল করলে কি করবে স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডার সে কি করবে, আমাদের যে গুগল সার্চ কনসোল আছে, আমাদের ওয়েবসাইটে যে গুগল সার্চ কনসোল আছে সেখান থেকে সে কি করবে যে আমাদের এই অরফান পেজগুলো যদি থাকে, আমাদের কোনো অরফান পেজ থাকে সেটা সেখানে ক্রল করে দেখাবে। কিন্তু আমাদের এর আগে আমাদের যদি এখানে আর কি আমাদের গুগল সার্চ কনসোলের সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করা থাকে, তাহলে এখানে সে যখন এখানে ক্রল করবে তখন গুগল সার্চ কনসোল থেকে আমাদের যে অরফান পেজগুলো থাকবে সেগুলো সেখানে ক্রল করে নিয়ে আসবে। এখন
সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে কানেক্ট করে দিলে তখন আসবে। তারপর আমাদের এই যে আমি যদি একটু এই যে ওপেন এপিআই কনফিগার ডিয়ালগ এই যে সেটিংস অপশনটা ক্লিক করি গুগল সার্চ কনসোলে, এখানে সার্চ কনসোলে যেদিকে আমরা ক্লিক করার পরে যে এরকম চলে আসছে। এখন এটা আসার পর এখন আমরা এই যে এপিআই এখন সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে আমি চাইলে গুগলের সাথে এটা একটা করে দিতে পারি, এখন কানেক্ট করে দিতে পারি। কিন্তু আমরা এখান থেকে বিষয়টা আমরা যে করবো যে কাজটা এখন এটা করা আমি কিছুই কিন্তু করতে পারতেছি না। কেন? কারণ এখানে কিন্তু আমরা এটা আমাদের করার ক্ষেত্রে আমাদের এখানে আমরা পেড ভার্সন ব্যবহার করতে হবে। যে আমরা যদি পারচেস করে নিই আমাদের এখানে পেড ভার্সন আমি যদি পারচেস করে নিই তো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা এই অপশনগুলো ইনেবল হয়ে যাবে, মানে সব কাজগুলো আমরা করতে পারবো। কিন্তু এখন এগুলো ডিসেবল হয়ে গেছে কারণ আমরা তো এখানে পেড ভার্সনে করি নাই, আমরা তো ফ্রিতে কাজগুলো তোমাদের দেখাইতেছি। তাও সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, আমরা যদি লাইসেন্স ইউজার হই, লাইসেন্স ইউজার কারা যারা পেড ভার্সনে পারচেস করে নেয় তারা এখানে কাজগুলো করতে পারবে। এখন এই যে আমাদের এখানে দেওয়া আছে যে সার্চ কনসোল অপশনালি ইজ অ্যাভেলেবল টু লাইসেন্স ইউজার। লাইসেন্স ইউজারদের জন্য শুধু আমাদের এখানে এগুলো আমাদের অন হবে, যে গুগল সার্চ কনসোল অপশনটা অ্যাভেলেবল করা এই অপশনটা এখানে অন হবে। এই যে আমরা এখানে যদি আমরা স্ক্যানিং ফ্রগের সাথে বিষয়টা করতে চাই, এখন কিন্তু আমাদের এখানে অপশন ডিসেবল হয়ে আছে। কেন? আমরা এখানে ফ্রিতে ব্যবহার করতেছি, তো এটা হচ্ছে বিষয়টা। এটা আমি ক্যান্সেল দিলাম। এই বিষয়গুলো আমি কিন্তু এখানে দেখলাম সার্চ কনসোলের মধ্যে এপিআই অপশনটা থেকে। তো এখন আমরা সরাসরি তাহলে আমরা দেখি যে আমরা আমাদের যে আমরা ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে আমরা এখন এই যে সাবডোমেইন স্টার্ট দিব। এখন এটা আমরা ক্রল করা শুরু করে দিব। এখন এটা ক্রল করার আগে আমি দেখতে যে এখানে তো আমরা ক্রল হচ্ছে, আমি এই যে রিপোর্টস অপশনে যদি আসলে কিন্তু সব অপশনগুলো ডিসেবল হয়ে গেছে। এই যে আমাদের অরফান পেজ, এই যে এখানে ক্লিক করে আমরা অরফান পেজগুলো দেখতে পারি, সব অপশনগুলো ডিসেবল হয়ে গেছে কারণ এখন তো আমাদের পুরোপুরি ক্রল হয় নাই। তা আমরা একটু কিছু পার্সেন্ট আমাদের ক্রল হোক, তো আমাদের একটু ক্রল হওয়ার পরে তারপর আমরা যদি এখানে দেখি যে আমাদের যখন আমাদের অনেকগুলো ডাটা কালেক্ট করবে এখানে আমরা যদি এখানে অর্ধেকের কমও যদি ক্রল হয় তাহলেও কিন্তু এখানে আমরা একটু ওয়েট করতে হবে, ক্রল হওয়ার পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তারপর তোমরা যদি রিপোর্টস অপশন আসে দেখবে অপশনগুলো ইনেবল হয়ে গেছে, এখন আমার এখানে ডিসেবল হয়ে আসছে, আমরা একটু ওয়েট করতে থাকি। এটা আমাদের ক্রল হচ্ছে। আমাদের ক্রল যখন এখানে সব অরফান পেজগুলোতে এখন তারা এখানে কালেক্ট করে নাই, সেক্ষেত্রে রিপোর্টস অপশনটা এখানে এই বিষয়গুলো ডিসেবল হয়ে আছে। এখন আমি একটু ওয়েট করতে থাকি, ধরো ব্যাস আমি একটু ওয়েট করতে থাকি, ব্যাস এখন আমরা একটু ওয়েট করার পর এখন আমি একটু রিপোর্টস অপশনে আসি। এখন কিন্তু অপশনগুলো আমাদের এখানে পুরোপুরি ইনেবল হয় নাই, তো আমাদের একটু ওয়েট করি আমরা। এখন আমাদের যে এরকম অপশন চলে আসছে, এখন আমরা এরকম আসলে 5,000 বেশি কল করতে পারবো না, ওকে দিব। ব্যাস এখন আমরা দিয়ে দিলাম। ব্যাস এখন আমরা যখন আমরা একটু ওয়েট করলে কিন্তু আমাদের এই যে ক্রল 100% এখানে হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমাদের এই যে আমরা রিপোর্টস অপশন যদি আমরা আসলে কিন্তু এখন যে অপশনগুলো আমরা ইনেবল হয়ে গেছে, এখন আগে ডিসেবল আসছিল, তোমরা একটু ওয়েট করলে এখানে হয়ে যাবে, না ওয়েট করে তোমরা আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে যে তোমরা কিন্তু অপশনগুলো আমার ইনেবল হয়ে গেছে, প্রথমে আসছিল না। এখন আমরা যদি যে অরফান পেজে ক্লিক করলে এখন আমরা অরফান পেজের বিষয়টা আমরা যদি সেভ করতে চাই তাহলে আমরা সেভে ক্লিক করে সেভ করতে পারি অরফান পেজগুলো। আর সেভ এন্ড ওপেন দিলে অরফান পেজগুলো সেভ হবে এবং আমরা ওপেন আমরা দেখতে পাচ্ছি। আর আমি ক্যান্সেল দিলে আমরা যদি না করতে চাই ক্যান্সেল বা ক্লোজ দিব, ক্লোজ হয়ে যাবে। এবার তোমরা তাহলে অরফান পেজগুলো দেখতে পারো। তো আমার আমি এখানে এই যে অরফান পেজগুলো তোমরা এখান থেকে একটু দেখে নিলেই কিন্তু হবে। এখন আমরা এই যে রিপোর্টস অপশন থেকে আমরা অরফান পেজে ক্লিক করে সেই যে অপশন থেকে তোমরা একটু দেখে নিলেই হবে। কিন্তু আমি কিন্তু জানি যে আমার সাইডের মধ্যে একটা অরফান পেজ আছে, কিন্তু তোমরা যদি না জানো সেক্ষেত্রে তোমরা এখানে একটু ফাইন্ড করে নিবে, তারপর তোমরা এখানে দেখতে পারে। কিন্তু আমি কিন্তু জানি আমাদের সাইডের মধ্যে একটা অরফান পেজ আছে। এখন সেই অরফান পেজটা আমাদের কি, সেই অরফান পেজটার নাম হচ্ছে টেক্সট পেজ। এখন আমি যদি এখানে এই অরফান পেজটা দেখি, যে যদি এই অরফান পেজটা আমি যে টেক্সট পেজ নামে যে অরফান পেজটা আছে না, এখন অরফান পেজটা কি আমরা এখানে কোন জায়গায় দেখতে পাচ্ছি, এটা কিন্তু কোনো পেজের সাথে আমাদের এখানে ইন্টারনাল লিঙ্ক বা শুধু লিঙ্ক করা নাই। এখন এই যে এই পেজটা কিন্তু আমাদের একটা অরফান এতিম পেজ। এখন আমাদের এই যে এখানে কোনো পেজের সাথে লিঙ্ক করা নেই, ইন্টারনাল লিঙ্ক করা নেই, এখানে কিন্তু আমার টেক্সট পেজ নামে এই যে আমাদের পেজটা আছে না, ওই যে অরফান পেজটা আমি কিন্তু কোথাও দেখতে পারতেছি না, দিকে আসে কোথাও কিন্তু দেখতে পারতেছি না। এখন এটা আমরা যদি আমাদের একটু আমরা সার্চ দিই, আমাদের এই যে হচ্ছে নামের পাশে আমি স্ল্যাশ দিয়ে যে আমরা টেক্সট পেজ যদি লেখা সার্চ দিলে কিন্তু পেজটা দেখাবে, কিন্তু আমরা যখন এই যে কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসলে কিন্তু পেজটা দেখতে পারতেছি না। কিন্তু আমি যখন সার্চ দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। তো এই যে এটা আমরা কোনো জায়গায় খুঁজে পাইতেছি না, এটাই হচ্ছে অরফান পেজ, যে আমাদের এখানে এতিম পেজ, মানে কোনো ওয়েবসাইটে আমাদের কোনো পেজের সাথে আমাদের এই পেজটার কোনো লিঙ্ক নাই, মানে এই পেজটা আমাদের খুঁজে পাবো না। আমি যখন লিখলাম এখন কিন্তু ঠিকই টেক্সট পেজটা চলে আসছে এখানে। তাছাড়া আমাদের এই অরফান পেজটা যেটা টেক্সট পেজটা আছে না, এটা কিন্তু আমাদের এখানে আমাদের যে ওয়েবসাইটের সার্চ কনসোলের মধ্যেও কিন্তু আছে। কারণ ওয়েবসাইটের নামের পাশে আমি যদি লিখি
যে sitemap.xml আর কি আমাদের ওয়েবসাইটে সাইড ম্যাপে আছে এক্সএমএল সাইড ম্যাপের মধ্যেও কিন্তু এই পেজটা আছে, তারপরে এই পেজটা ইন্ডেক্সও করা আছে, কিন্তু এই পেজটা অফ পেজ, এটা অন্য কোনো পেজের সাথে লিঙ্ক নাই, মানে ইন্টারনাল লিঙ্ক নাই, এটা হচ্ছে মূলত পার্থক্যটা। এখন আমি এই যে এখানে পেজ অপশন আমি আসি, আমরা আমাদের এক্সএমএল সাইড ম্যাপ অপশন আসার পর আমরা এই পেজ অপশনে ক্লিক করব। পেজ সাইড ম্যাপে আসার পর নিচ দিকে আসি, আমি সবার লাস্টে আসলে এই যে টেস্ট পেজ নামে অফার পেজটা দেখতে পারতেছি আমরা। এখন কিন্তু সাইড ম্যাপের মধ্যেও কিন্তু এই পেজটা আছে, এটা আমি দেখতে পারতেছি না, কিন্তু অন্য কোনো পেজের সাথে ইন্টারনাল লিঙ্ক নাই। এখন সাইড ম্যাপের মধ্যে আছে, তারপর আমি যদি দেখি যে আমরা এই পেজটা আমাদের ইন্ডেক্স করা হয়েছে কিনা, সেক্ষেত্রে আমরা গুগলের সার্চ কনসোলে আসি। এখন আমাদের ওয়েবসাইটের সাথে কিন্তু আমাদের এই যে গুগল সার্চ কনসোলের একটা আমাদের মানে এখানে কানেক্ট করা আছে, কানেক্ট না করা থাকলে আমার এখানে যে গুগল সার্চ কনসোল আমি তোমরা একটু সার্চ দিবে গুগল থেকে, গুগল সার্চ কনসোল লেখা সার্চ দিলে তো তোমরা যখন সেটা লেখা সার্চ দিবে, সার্চ দিলে কিন্তু এই গুগল সার্চ কনসোল টুলস চলে আসছে। তারপর আমরা স্টার্ট নাও ক্লিক করে চাইলে তোমরা এই যে আমার মতো অপশন চলে আসবে, কিন্তু আমার মতো তোমাদের এরকম অপশন নাও আসতে পারে। এখন তো আমার এখানে আমরা HTML ট্যাগ ভেরিফাই করা আছে আমাদের এই যে গুগল সার্চ কনসোলের মধ্যে, সেক্ষেত্রে আমার এখানে চলে আসবে। তোমাদের HTML তোমার প্রথম কাজটা করতে গেলে HTML ট্যাগ ভেরিফাই করে নিতে হবে। তো তোমরা HTML ট্যাগ ভেরিফাই করার পরে তারপর তোমরা চাইলে যে বিষয়টা কাজটা করতে পারবে আর কি। এটা হচ্ছে বিষয়টা, এটা করে। এখন আমার গুগল সার্চ কনসোলে আমরা আসলাম, আমাদের ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলে আসার পর আমাদের এই যে এই অফার পেজটা যে ইউআরএলটা আছে আমি কপি করব। কপি করে আমি এখানে আসার পর দুটো পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পর আমি এন্টার প্রেস করে এখন আমরা দেখবো এই যে গুগল ইন্ডেক্স, মানে আমাদের এই পেজটা ইন্ডেক্স করা আছে কিনা আমি দেখবো গুগলে। এখন দেখা যাচ্ছে পেজ ইন্ডেক্সিং, পেজটা কিন্তু আমাদের অলরেডি গুগল ইন্ডেক্স হয়েছেও, কিন্তু এটা অরফান পেজ, মানে অন্য কোনো পেজের সাথে লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক নাই। এটাই হচ্ছে মূলত বিষয়টা আমাদের কাজটা করে। আমি কিন্তু তোমাদের অনেকবার বিষয়টা বুঝালাম অরফান পেজটা কি। এখন আমরা কিন্তু এই যে আমরা এখানে এই পেজটা কিন্তু ইন্ডেক্স করা হয়েছে। এখন তো আমার যদি এই অরফান পেজ, আমি একটা বিষয় তোমাদের বলি, এটা তো আমরা জানলাম অরফান পেজটা কি। এখন এটা কিন্তু আমাদের বলছি আমরা অরফান পেজটা কি, এটা আমাদের কিন্তু আমাদের এক্সএমএল সাইড ম্যাপও আছে, আবার এটা আমাদের গুগল সার্চ কনসোলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অরফান পেজটা ইন্ডেক্সও করছে। কিন্তু এই অরফান পেজটা যে তারা এটা করছে, এখন সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এই অরফান পেজটা ধরো আমাদের যদি কোনো অপ্রয়োজনীয় অরফান পেজ হয়, যে এই অরফান পেজটা আমাদের প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়, সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা শুধু তো এটা ইন্ডেক্স করার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের এই অরফান পেজটা এখানে আসার পর আমরা এই যে আমরা এডিট পেজ অপশনে ক্লিক করবো। তাহলে আমার যেহেতু একটা ওয়ার্ড পেজের সাইডে এই যে আমার উপরে এখানে একটা এই যে এরকম অপশন চলে আসছে। এরকম অপশন আসছে কি, আমাদের যদি এখানে এখানে যদি আমরা আমাদের যে ড্যাশবোর্ড থাকবে, যে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড যদি আমাদের আর কি ওয়েবসাইটে এখানে কি লগ ইন করা থাকে, আমরা যদি এখানে ওয়েবসাইটের নামের পাশে আমাদের যে ওয়েবসাইটের নামের পাশে আমি অ্যাডমিন যদি লিখি, দেখলাম আমাদের বা wp-admin wp-login.php তারপর আমাদের ওয়েবসাইটটা আমাদের ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে চলে আসবে যে একটা অপশন, লগ ইন করা না থাকলে এটা কিন্তু থাকবে না। তারপরে এই যে আমরা এখানে আসবে যে লগ আউট করতে চাইলে করতে পারি, আমি করবো না লগ আউট। এখন আমরা এই যে এখানে চলে আসছি, ব্যাকে আসি। এখন আমাদের যে অফার পেজটা আছে, এখন আমাদের যদি আমরা চাই যেটা অপ্রয়োজনীয় পেজ, এখন এটা আমাদের এখানে কোনো ইন্ডেক্স করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা এই যে এডিট পেজে আসবো। আমাদের এই অফার পেজটা আসার পর এখানে থাকা অবস্থায় আমরা এডিট পেজে আসবো। আসার পর আমাদের এটা আমরা পেজটা এডিট করতে হবে। ব্যাস, এখন আমরা এডিট পেজে আসার পর এখন পেজটা এডিট করার জন্য আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও নামে এই যে আমার একটা প্লাগইনস আছে, এটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন এই যে প্লাগইনসটা তোমাদের ইনস্টল অ্যাক্টিভ করা থাকলে তোমরা বিষয়টা করতে পারবে। এখানে প্লাগইনসটা এখানে আসার পর আমরা এই যে অ্যাডভান্স অপশনে আসবো। এখন আমরা আমাদের এখানে আসার পর এরপর আমরা আমাদের এদিক থেকে আমরা তো আমাদের বলছি যে অপ্রয়োজনীয় যদি কোনো অরফান পেজ থাকে, সেটা তো আমাদের এখানে গুগলের বট এটা আমাদের ফলো করার প্রয়োজন, ইন্ডেক্স করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা এখানে আসার পর আমরা এই যে রোবট মেটা অপশন থেকে আমরা নো ইন্ডেক্স আর নো ফলো দেখা দিলে কি করবে না, গুগলের যে বট থাকবে সে আমাদের অরফান পেজটা যদি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে যেটা করে দিলে গুগলের বট আমাদের এই পেজটা ফলো করবে না, ইন্ডেক্সও করবে না। এখন সেক্ষেত্রে আমরা এখন যদি এটা দেখাবো, আমরা সেভ দিলে আমাদের পেজটা সেভিং হবে, মানে গুরুত্বপূর্ণ না, অপ্রয়োজনীয় পেজ আমাদের এখানে পেজটা গুরুত্বপূর্ণ না, সেক্ষেত্রে আমরা এটা নো ইন্ডেক্স আর নো ফলো করে দিব। ব্যাস, দেওয়ার পর এখন আমরা যে এক্সএমএল সাইড ম্যাপে আসি, যে আমাদের টেস্ট পেজ নামের পেজটা দেখাতেছিল না, এখন আমি ডিলিট দিলে কিন্তু আমাদের এখন আমি নিচ দিকে আসলে এখন কিন্তু র্যাঙ্ক ম্যাথের পরে এখানে কিন্তু আর টেস্ট পেজটা দেখাইতেছে না, কারণ আমরা এই যে নো ইন্ডেক্স আর নো ফলো করে দিছি। সেক্ষেত্রে গুগল বট এটা ইন্ডেক্সও করবে না আর ফলোও করবে না, এবং এই পেজটা কিন্তু আমাদের এখানে দেখাবেও না।
তো এটা হচ্ছে মূলত এই কাজটা করে। তো আমরা কিন্তু এটা দেখলাম। আর আমরা যদি এখানে আমাদের যদি গুরুত্বপূর্ণ না হয় কোনো পেজ, সেক্ষেত্রে আমরা নো ইন্ডেক্স আর নো ফলো করে দিব। তো যে আমাদের এই পেজটা আমাদের গুরুত্বপূর্ণ হয়, সেক্ষেত্রে আমরা কি আমাদের এখানে কি যে আমাদের এখানে এই পেজের সাথে অরফান পেজটার সাথে অন্য কোনো লিঙ্কের আমাদের ইন্টারনাল লিঙ্ক সেট করে দিতে হবে, এবং আমাদের এখানে মেনুর বিষয় সেট করতে হবে। তো এই বিষয়গুলো করতে হবে। আর গুরুত্বপূর্ণ না হলে তাকে আমাদের নো ইন্ডেক্স আর নো ফলো আমরা দেখে দিব, তাহলে এই বিষয়টা হয়ে যাবে। তো এটা হচ্ছে এই কাজটা আমাদের এখানে করে। তা আমরা কিন্তু দেখলাম অরফান পেজের বিষয়ে কি কাজটা করে। তো আজকে আমি তোমার সাথে কিন্তু এই বিষয়ে শেয়ার করলাম। তো আমরা আমাদের এখানে অরফান পেজ কিভাবে আমরা আমাদের অরফান পেজ কি, তারপর অরফান পেজ কিভাবে আমরা ফাইন্ড এবং পিস করতে পারি, এই টোটাল বিষয়টা কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। তো বিষয়টা দেখার পরে আমি ছেলে কাজটা করতে পারি। এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 33 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করব, যে এসইওর মধ্যে আমাদের অরফান পেজের বিষয়ে কি এবং সেটা কি আমরা ফাইন্ড এবং ফিক্স করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।